আজ আমার রান্না করা বিফ বিরিয়ানিটা এতটা মজা হয়েছে যে অন্যদের কথা বাদ দিয়ে আমি নিজে আমার রান্নার আবার ফ্যান হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবার কুরবানি ঈদের পর থেকে এখনও না একদিনও বিরিয়ানি রান্না করা হয়নি, কোথাও বিরিয়ানি খাওয়াও হয়নি। আই ওয়াজ লিটারালি ক্রেভিং ফর বিরিয়ানি। সো টু মাই হাজব্যান্ড, আমার হাজব্যান্ডেরও কিন্তু বিরিয়ানি প্রচুর পছন্দ। ভেবেছিলাম ফ্রাইডেতে বিরিয়ানি করব, বাট হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে বললো যে আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, সো বিরিয়ানিটা রান্না করেই ফেলো। তাই সকাল সকালে মাংস টাংস ভিজিয়ে একেবারে বিরিয়ানি রান্নার জন্য প্রিপেয়ার হয়ে গেলাম। আজ বিরিয়ানি রান্না করতে দোকান থেকে কেনা আইটেম ইউজ করছি মাত্র এই তিনটা: পোলাওয়ের চাল, বিরিয়ানির মশলা আর 1 প্যাকেট গুঁড়ো দুধ। এগুলোর পাশাপাশি যা যা উপকরণ আমি ব্যবহার করেছি তার সবই আমার বাসায় ছিল। প্রথমে আমি বেরেস্তাটা করে নেব। বিরিয়ানির স্বাদ বাড়াতে, স্পেশালি বিরিয়ানির মাংসের স্বাদ বাড়াতে বেরেস্তা কিন্তু মাস্ট। শুধুমাত্র বিরিয়ানি রান্না শেষ হলে গার্নিশিংয়ের জন্য নয়, আমি কিন্তু এই বেরেস্তাটা ইউজ করব বিরিয়ানির যে মাংসটা তা রান্না করার সময়। আর এই প্রসেসটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 রকমের বাদাম আর কিছু কিশমিশ। এগুলোকে এখন অল্প পানি দিয়ে গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। এই বাদামটা আমরা মাংস ম্যারিনেট করার সময় ইউজ করব। আর বাদামের সাথে কিশমিশটা দেওয়ায় কিশমিশের যে একটা সুইট ফ্লেভার আছে তাও কিন্তু আমাদের মাংসে চলে আসবে। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন হলো মাংসটা ম্যারিনেট করার পালা। আমি এখানে একটা বড় বোলে মাংসগুলো ঢেলে নিচ্ছি। গরুর মাংস, সাথে আমি কিছু তেল চর্বিও নিয়েছি। মাংসগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার আমাদের করা বেরেস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। বেরেস্তা কিন্তু আমি সবগুলো এখানে ইউজ করেছি। আমার গার্নিশিংয়ে বেরেস্তাটা তেমন ভালো লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি বিরিয়ানির মশলা যেটা আছে সেটা। আমি কিন্তু পুরোটা ব্যবহার করব না, লাস্টে একেবারে অল্প কিছু মশলা রেখে দেব। এটা ইউজ করব শেষে। এখন বেরেস্তা করেছিলাম যে তেলটা, সেই বেরেস্তার তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরোটা দিচ্ছি না, এখানেও অল্প একটু রেখে দিচ্ছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে নিচ্ছি। আমি এখানে গরম মশলাও অ্যাড করেছি। এখন আমি সব কিছুকে ভালো করে হাতে মিক্সড করে নিচ্ছি। বেরেস্তা, সাথে বেরেস্তার তেল, তারপর বিরিয়ানির মশলা, এই সব কিছুর ফ্লেভারটা একসাথে মানে এই কাঁচা অবস্থাতেই এত সুন্দর আসছিল। ও আচ্ছা, আমরা যে বাদামটা ব্লেন্ড করেছিলাম, বাদাম কিশমিশের যে মিক্সটা ব্লেন্ড করেছিলাম সেটা কিন্তু দেওয়া হয়নি। আমি ওটাকেও এখানে দিয়ে দিচ্ছি, পুরোটাকেই। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি হলফ করে বলতে পারি, আমার এই পুরো রেসিপিটা অনুযায়ী যদি রান্নাটা করেন, এই মাখানোর অবস্থাতে যে ফ্লেভারটা আসবে সেটাই আপনাদের মন কেড়ে নেবে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। বেরেস্তার অল্প তেল যেটা ছিল সেটা দিয়ে আমি মাংসগুলোকে, ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে নিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় হলো, আমি না ম্যারিনেট করে মাংসগুলোকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে মাংসের ভেতর পর্যন্ত মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। এ পর্যায়ে চুলার আঁচটা এখন আমার বাড়ানোই আছে, বাট সব কিছু হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে চুলার আঁচটাকে কিন্তু আমি একেবারে লো করে ঢাকনা দিয়ে দেব, যাতে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। কোনো কিছু মানে কোনো মশলা যাতে না লেগে যায়, এটার দিকে কিন্তু খুব ভালো করে খেয়াল দিতে হবে। একবার মশলা লেগে গেলে মশলার যে সুন্দর স্মেলটা আছে সেটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই মাংসে কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা এখনও দেইনি, তাই আমি অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি। সব কিছু দেওয়াই আছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার পালা। মাংসটা যেহেতু ছোট করে কাটা ছিল, পুরোটা রান্না হতে প্রবাবলি আমার 15 থেকে 20 মিনিট লেগেছে সময়। বাট লুক অ্যাট দ্য কালার অ্যান্ড দ্য স্মেল। আমি আসলে বলে বোঝাতে পারবো না এই পর্যায়ে কত সুন্দর স্মেল আসছিল এর থেকে। পুরো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে অ্যান্ড ইট ওয়াজ লুকিং ডেলিশিয়াস। ওকে, এখন হলো এক্স্যাক্ট মানে মেইন বিরিয়ানিটা রান্না করার পালা। আমি এখানে বেশ বড় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এতে অল্প পরিমাণে তেল নিব, কারণ মাংসটা রান্না হয়েছে সময় দেখলেনি কতটা তেল উঠেছে মাংস থেকে। আমি এখানে দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন এই সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। পোলাওয়ের চালের ফ্লেভারটা কিন্তু আদা বাটাই সবচেয়ে ভালো আনে, এখানে রসুন বাটাটা তেমন একটা ভালো যায় না। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পোলাওর চাল। আমি এখানে 1 কেজি চালের পোলাও রান্না করব, যাতে আমাদের দুপুরটা রাতটা খুব ভালোভাবে চলে যায়। চালটা ঝরঝরা হওয়ার জন্য খুব সুন্দর করে ভেজে নেওয়াটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখন যতটুকু চাল এর দ্বিগুণ পানি আমি দিয়ে নিচ্ছি। পানির রংটা এমন কারণ হলো, আমি যে মাংস মেখেছিলাম সেই বাটিতে যে মশলাগুলো লেগেছিল তা ধুয়ে আমি পানি নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন কিন্তু লবণটা একটু কম দিচ্ছি, কারণ ওই যে মাংসের ফ্লেভারটা তো আবার অ্যাড হবে। এখন আমি হলো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। আপনারা লিকুইড দুধও ইউজ করতে পারেন অবশ্যই।
স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে নিচ্ছি। এখন ওই যে আমি কিছুটা বিরিয়ানির মশলা রেখে দিয়েছিলাম তাও দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ফ্লেভার অ্যাড করার জন্য আমি 5-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আস্ত কাঁচামরিচ। এখন চুলার আঁচটা মিডিয়াম করে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। বিরিয়ানির পানি যখন প্রায় শুকিয়ে এসেছে তখন রান্না করা মাংসটাকে দিয়ে দিচ্ছি। এখন থেকে রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত কিন্তু চুলার আঁচ একেবারে লো থাকবে। আমি এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই প্রপারলি মিশাতে হবে, না হলে কিছু জায়গায় মশলা লাগবে, কিছু জায়গায় লাগবে না। ব্যাস, এখন কিন্তু আমি বিরিয়ানিটাকে অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিটের জন্য একেবারে শক্ত করে ঢাকা দিয়ে দমে রেখে দেব। 15 মিনিট পরে চলে আসলাম। আমাদের বিরিয়ানিটা একেবারে পারফেক্টলি রেডি। অ্যান্ড দ্য স্মেলের কথা আমি কি বলবো, গ্রানে আমার পুরো রুম ভরে যাচ্ছিল। বিরিয়ানিটাকে একটু উল্টে পাল্টে নিয়ে এখন আমি সার্ভ করব, কারণ আমার উনি খাওয়ার জন্য একেবারে বসে আছে। ভেবেছিলাম ভিডিওর এন্ডিংটা অনেক সুন্দর করে গুছিয়ে টুছিয়ে করব, একটু পিকচার তুলবো বিরিয়ানির, বাট এনার আর তর্স হয়েছে না, তাই হাঁড়ি থেকে আগে নাকি খাবারটা বেরিয়ে দিয়ে নিচ্ছি। তো এই তো ফুল আমার বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। আসসালামু আলাইকুম।